ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী তেহরান, এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অঞ্চলটিতে সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি তিনি বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইরান একাধিকবার যোগাযোগ করেছে। মার্কিন হামলার আশঙ্কার মধ্যেই এই কূটনৈতিক তৎপরতার কথা সামনে আনলেন ট্রাম্প। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান পরিস্থিতি এখনও অনিশ্চিত ও পরিবর্তনশীল। তিনি জানান, ইরানের কাছাকাছি এলাকায় একটি বড় মার্কিন নৌবহর মোতায়েন করা হয়েছে। ট্রাম্পের ভাষায় ইরান চুক্তি করতে চায়, এমনকি তারা বহুবার ফোন করেছে বলেও জানান ট্রাম্প। মার্কিন এই প্রেসিডেন্ট আরও দাবি করেন, আলোচনার জন্য ইরানের নেতারা আগ্রহ দেখিয়েছেন। তার মতে, যুক্তরাষ্ট্রের চাপ ও সম্ভাব্য হামলার আশঙ্কায় তেহরান ক্লান্ত হয়ে পড়েছে। তিনি বলেন, বৈঠকের প্রস্তুতি চলছে, তবে বৈঠকের আগে পরিস্থিতি অনুযায়ী যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নিতে হতে পারে। এরই মধ্যে ইরানের ভেতরেও অস্থিরতা বেড়েছে। গত মাসে তেহরানের গ্র্যান্ড বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। রিয়ালের বড় দরপতন ও অর্থনৈতিক সংকটই এই বিক্ষোভের মূল কারণ বলে জানানো হয়। অন্যদিকে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দেশটিতে অস্থিরতা উস্কে দিচ্ছে। তেহরানের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র হামলা চালালে তার জবাব হবে দ্রুত ও সর্বাত্মক। নাফিসা নুয়াল, টাইমস টুডে।